তো বন্ধুরা এই দেখুন আজকে বাজার থেকে কত বড় একটা ইলিশ নিয়ে এসেছে। তো ইলিশটা কিন্তু প্রায় 1 কেজির ওপরে, 1.25 কেজি ওজন হবে। আর দেখুন একটা করে একদম চওড়ায় আর লাল হয়ে গেছে ইলিশটা। আর ভেতরে মনে হচ্ছে ডিমও আছে এটার পেটে। তো আঁশগুলো ছেড়ে নিচ্ছি ভালো করে। আঁশগুলো ছেড়ে আমি ভালো করে ধুয়ে তারপরে ইলিশটা কাটবো। পরে শেষে একবার ধুয়ে নেব কাটার পরে। ইলিশ কিন্তু কাটার পরে ধুলেই ভালো হয়। ইলিশের তো জানেনই ইলিশ মাছের তেল থাকে প্রচুর। তো পরে ধোয়ার পরে কি হয়, তেলগুলো ধুয়ে চলে যায় আর কি। আমাদের মতে বলতো, আমার বাবা সবসময় বলতো যে মাছ সবসময় ইলিশ ধুয়ে তারপরে কাটতে হয়। তো আমার বাবা তখনকার দিনে করতো না ধুয়েই রান্না করতো, আর কাটার পরে আর সেই মাছ ধুতো না। তো আমি তবু একটু ধুয়ে নেব, আমাদের সেটা মনে ভালো লাগে না আর কি। তো এর জন্য প্রথমে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে কেটে নিচ্ছি। দেখুন মাছগুলো সুন্দর, পেটের ডিম আছে জন্য মাছ বরাবর একটু কেটে পেটিগুলো আলাদাভাবে কেটে নেব। দেখুন কি ডিম মাছের ভেতরে, মাছের একদম পেট ভর্তি ডিম। তো আপনাদের খেতে ডিমওয়ালা মাছ ভালো লাগে না ডিম ছাড়া মাছ খেতে ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই মাছ কাটা কোথার থেকে শিখেছি বলুন তো বন্ধুরা? আমার বাবা আমাকে শিখিয়েছিল যে মাছ এভাবে কাটতে হয়। তো আমি খুব ভালো মাছ কাটতে পারি না, তো দেখুন যা পারছি ওভাবেই আমি কেটে নিচ্ছি মাছগুলো। আর এত বড় মাছ তো আমি আগে কখনো কাটিই নি, তো কেটেই নিয়ে আসে। আজকে প্রথম এরকম গোটা মাছ নিয়ে আসছে, তো আমি এইভাবেই কেটে নিলাম। তো এই দেখুন আমার মাছ কেটে নিয়ে চলে এসেছে। তো কয়েকটা পিস দিয়ে আমি মাছগুলো দিয়ে সর্ষে বাটা বানিয়ে নেব, সর্ষে ইলিশ। তো মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে সাথে সামান্য সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো এই দেখুন আমি সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে, এপাশ ওপাশ করে। তো এই দেখুন মাখা হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য মাছগুলো ঢেকে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি মশলাগুলো করে নেব। মশলাগুলো করে নিচ্ছি: সর্ষে, সামান্য পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, এগুলো সবগুলো একসাথে আমি বেটে নেব। তো সামান্য জল দিয়ে সুন্দর করে বেটে নেব। আমার কিন্তু মশলা শিলনোড়াতে বেটে খেতেই বেশি ভালো লাগে, তো আমি এর জন্য শিলনোড়াতেই বেটে নিই। মিক্সচার আছে, মিক্সচারে বাটতে বেশি ভালো লাগে না, সেই নানান ভেজাল, তার থেকে আমার শিলনোড়াতে বাটতেই বেশি ভালো লাগে। তো আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তো আমার এই রেসিপিটাতে শেষের দিকে যে মশলাগুলো দেব, সেই মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। মশলার মধ্যে দিয়ে দিয়েছি ধনে আর জিরে আর সামান্য একটা তেজপাতা, আর তেলগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি ভাজবো না, যেহেতু সর্ষে বাটা করব। তো প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। আমরা সর্ষে বাটাই বলে থাকি, অনেকে মানে নাম দিয়েছে সর্ষে ইলিশ, সর্ষে ইলিশও বলে, সর্ষে বাটাও বলে। আমি সর্ষে বাটাই বলছি, যেহেতু দিয়েই করছি এর জন্য। তো এই দেখুন আমার সর্ষেটা প্রথমে আমি ভালো করে একটু লাল করে কষিয়ে নিয়েছি। তাতে কি হয়, সর্ষে বাটাটা তিরকুটে হয় না, বুঝতে পেরেছেন? অনেক সর্ষে বাটায় কিন্তু দেখবেন খাওয়ার পরে খাচ্ছি সর্ষে বাটা অনেকে বলে তিতে হয়েছে, কিন্তু এইভাবে দিলে কখনোই তিতে হবে না। তো এখন আমার সর্ষে বাটাটা জাল হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দেব, মেখে রাখা মাছগুলো। তো এই দেখুন আমার মাছটা দিয়ে দিয়েছি। এখন মাছটা এদিকে ফুটতে ফুটতে আমি ওদিকে মশলাগুলো বেটে নেব। তো আমি ঝোলটা প্রথমে একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি ওদিকে মশলাগুলো বেটে নেব। তো মশলাগুলো যে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো, তো এই দেখুন আমি বেটে নিচ্ছি। আমি যে মশলাগুলো ভেজে বেটে নিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এই মশলাটা বেটে দেবেন বা মিক্সারে পেস্ট করে নেবেন। তো আমি বেটেই দিচ্ছি, আপনারা মিক্সারে পেস্ট করে দিতে পারেন। এই মশলাটা দিলে কিন্তু সর্ষে ইলিশটা দারুণ হয় খেতে। আর এই দেখুন আমার হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নিয়েছি। তো আমি এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখুন মশলাটা আমি দিয়ে দিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আমার সর্ষে ইলিশ প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আর তো বন্ধুরা কার কার এই সর্ষে ভাপা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন